আসসালামু আলাইকুম। এনটিআরসিএ হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা বকেয়া বেতনের জন্য আবেদন করবেন জানুয়ারিতে, এই বকেয়া বেতনের পুরো প্রসেসটি আজকে আপনাদেরকে জানাচ্ছি। বকেয়া বেতনের জন্য মূলত 9টি পেপারস প্রয়োজন, অর্থাৎ 9টি ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে। 1 নম্বর প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং, 2 নম্বর নিয়োগপত্র, 3 নম্বর হচ্ছে যোগদানপত্র, 4 নম্বর আপনার প্রথম এমপিও কপি, 5 নম্বর বিদ্যালয়ের শেষ এমপিও কপি, 6 নম্বর বেতন বিলের ডকুমেন্টস, 7 নম্বর রেজুলেশন, 8 নম্বর নন ডেরাল সার্টিফিকেট এবং 9 নম্বর হচ্ছে অন্যান্য যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো আপনাকে সংযুক্ত করতে হবে। এখন এই ডকুমেন্টগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তার আগে বলতে চাই, যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সম্পর্কে জানার জন্য সুযোগ করে দিবেন, এবং যারা আমার এই পেজটিতে নতুন তারা অবশ্যই ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে সকল আপডেট আপনারা পেতে পারেন। তো চলুন বিস্তারিত তথ্য জানা যাক। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং। এটি হচ্ছে বকেয়া বেতন প্রাপ্তির জন্য আপনার বকেয়ার হিসাব সহ আপনার যাবতীয় যে আপনি কত টাকা বকেয়া বেতন পাবেন এই হিসাব সহ উপপরিচালক বরাবর প্রধান শিক্ষক একটি আবেদনপত্র লিখবেন। এটাকে বলা হয় প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং। 2 নম্বর হচ্ছে নিয়োগপত্র। আপনার যে নিয়োগপত্র আপনি প্রতিষ্ঠান থেকে যে নিয়োগপত্র দিয়েছিল এটা আপনি যোগদানের সময় বা এমপিও আবেদনের সময় আপনি ব্যবহার করেছেন, সেই একই কাগজ আপনার প্রয়োজন। এটি আপনাদের কাছে রয়েছে ইতিমধ্যে। এরপর হচ্ছে যোগদানপত্র, যেটি আপনি প্রতিষ্ঠানে যোগদানের সময় ব্যবহার করেছেন, এটিও আপনার সংগ্রহে আছে। 4 নম্বর হচ্ছে আপনার প্রথম এমপিও কপি, অর্থাৎ আপনি যে মাসে প্রথম বেতন পেয়েছেন সেই মাসের এমপিও কপি। এই মাসের এমপিও কপি আপনার প্রতিষ্ঠানে আছে। এটি আপনি যখন এই যে নভেম্বর মাসের বেতনটা ডিসেম্বরে পাবেন তখনই কিন্তু আপনার এমপিও কপিতে আপনার নাম সহ প্রতিষ্ঠানের সকলের নাম আছে এবং বেতন ভাতাদির উল্লেখ করা আছে। এই কপিটা আপনি প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন। 5 নম্বরটা যেটা বিদ্যালয়ের শেষ এমপিও কপি, এটা আপনি যে মাসে এরিয়ার আবেদন করবেন সেই মাসে বা তার আগের মাসের এমপিও কপি। অর্থাৎ আপনি যেহেতু জানুয়ারিতে আবেদন করবেন, আপনি ডিসেম্বর মাসে শেষ এমপিও কপি আপনি বা নভেম্বর মাসের বেতন শিট আপনি সাবমিট করলে হবে। আর 6 নম্বর হচ্ছে বেতন বিলের ডকুমেন্টস। আপনি যে মাসে বকেয়া পাবেন সে মাসের এমপিও কপিটা আপনাকে প্রদান করতে হবে। এরপর হচ্ছে রেজুলেশন। বিদ্যালয়ের কমিটি আপনার যে কত টাকা বকেয়া আছে, আপনি কয় মাসের বকেয়া বেতন পাবেন সেটা উল্লেখ করে একটা রেজুলেশন লিখে দেবে। সেই রেজুলেশনটা আপনার ওখানে সাবমিট করতে হবে। এরপরে নন ডেরাল সার্টিফিকেট। নন ডেরাল সার্টিফিকেট এটা আপনি ব্যাংকে গেলেই পাবেন, অর্থাৎ এটি হচ্ছে আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট যে আপনি সর্বশেষ কোন মাসের বেতনটা পেয়েছেন, কত টাকা বেতন পেয়েছেন সেই হিসাবটা আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে অন্যান্য, অর্থাৎ আপনার নিয়োগ সুপারিশপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি এখানে অ্যাটাচ করে দিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।